আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু করা যায় এবং বন্ধ করা যায়। কল ফরওয়ার্ডিং সিস্টেম কিভাবে চালু করা যায় বা বন্ধ করা যায় সেটি জানার আগে আপনাদেরকে জানতে হবে যে কল ফরওয়ার্ডিং কি। উদাহরণ হিসেবে আপনাদের আমি বলতে পারি, ধরুন যে আপনি দুইটার বেশি মোবাইল সিম ব্যবহার করেন, কিন্তু আপনার মোবাইলে তো দুইটার বেশি আপনি সিম সেট করতে পারবেন না। তো যেই মোবাইলের সিমগুলো আপনি বন্ধ রাখবেন, সেই সিমগুলোতে যদি কেউ আপনাকে কল করে তাহলে আপনার সেই কলটি আর আসবে না, অর্থাৎ সে তাকে বন্ধ দেখাবে। এক্ষেত্রে আপনি সেই কলগুলি রিসিভ করা থেকে বঞ্চিত হবেন। আবার ধরুন যে আপনি একাধিক মোবাইল ব্যবহার করেন এবং আপনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন আপনার যেই মোবাইলটা আপনার বেশি প্রয়োজন সেই মোবাইলটি আপনি নিয়ে যান এবং আপনার যে মোবাইলটি কম প্রয়োজন সেই মোবাইলটি আপনি বন্ধ করে দিয়ে বাইরে যান। এ সময় যদি আপনার সেই বন্ধ মোবাইলে কেউ কল করে তাহলে আপনি সেই কলটি পাবেন না বা রিসিভ করতে পারবেন না। কিন্তু এখানে যদি কল ফরওয়ার্ডিং সিস্টেমটি চালু করে রাখতেন তাহলে আপনার যে মোবাইলটি বন্ধ আছে বা যেই মোবাইল নাম্বারগুলো বন্ধ আছে সেই মোবাইল নাম্বারেও আপনাকে কেউ কল করলে আপনার যেই নাম্বারটি চালু আছে বা যে মোবাইলটি চালু আছে সেই মোবাইলেই আপনি সেই কলগুলো রিসিভ করতে পারবেন। তো কিভাবে আপনার মোবাইলে কল ফরওয়ার্ডিং সিস্টেমটি চালু করা যায় চলুন স্ক্রিনে দেখে নেই। আর একটি রিকোয়েস্ট, আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অল করে দিতে ভুলবেন না। কল ফরওয়ার্ডিং সিস্টেম চালু করার জন্য আপনার মোবাইলের সেটিংস থেকে কল ফরওয়ার্ডিং সেটিংস এই অপশানটি খুঁজে বের করতে হবে। এর জন্য আপনাকে আপনার মোবাইলের থাকা সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করে এরকম অনেকগুলো সেটিংস চলে আসবে। নিচের দিকে আসলে একটি অ্যাপ্লিকেশান পাবেন, সেটা হচ্ছে অ্যাপস। এই অ্যাপসের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। এরপর এরকম ইন্টারফেস শো করবে। সবার উপরে সিস্টেম অ্যাপ সেটিংস নামে যেই অপশানটি আছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে দেখুন তৃতীয় যে অপশান কল সেটিংস, এই অপশানটি চলে এসেছে। এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন তৃতীয় যে অপশান কল ফরওয়ার্ডিং সেটিংস অপশানটি আপনার চলে এসেছে। অথবা এখান থেকে আমি ব্যাক দিলাম, আপনি এই অপশানটি খুঁজে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি এই কাজটা করবেন। উপরের দিকে যে সেটিংসের উপরের দিকে যে সার্চ অপশান আছে এইখানে আপনি জাস্ট টাইপ করবেন CALL কল ফরওয়ার্ডিং FORWARDING ফরওয়ার্ডিং লিখে সার্চ করে দিলে দেখুন সবার উপরে কল ফরওয়ার্ডিং সেটিংস এই অপশানটি চলে এসেছে। এখান থেকে আপনি সরাসরি কল ফরওয়ার্ডিং এই সেটিংসটি করে নিতে পারবেন। অথবা এর চেয়েও আরও একটি সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে আপনার মোবাইলে থাকা ডায়ালার প্যাডটি আপনি ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। ডান দিকে দেখুন 3 ডট অপশান আছে। এই 3 ডট অপশান বা আইকনের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন একটি মেনু চলে এসেছে। এখানে সেটিংস নামে একটি অপশান আছে, এই সেটিংসের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে এখানে দেখুন অসংখ্য সেটিংস চলে এসেছে। উপরের দিক থেকে নিচের দিকে আসলে কলিং অ্যাকাউন্ট নামে একটি সেটিংস পাবেন। এই সেটিংস এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দিলে দেখুন তৃতীয় যে অপশান সরাসরি কল ফরওয়ার্ডিং সেটিংস এই অপশানটি চলে এসেছে। তো এইখানে ট্যাপ করে দেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন আপনার মোবাইলে যে সিমগুলো আছে, সাধারণত 2টি সিম থাকে, যেই সিমে আপনি কল ফরওয়ার্ডিং চালু করতে চান সেই সিমটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সাপোজ আমি 1 নাম্বার সিম চালু করতে চাই, এর জন্য আমি 1 নাম্বার সিমের উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখুন কিছুক্ষণ লোডিং নেবে। এই লোডিং নেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন আমার কল ফরওয়ার্ডিংয়ের যে 4টি অপশান সেই অপশানগুলো চলে এসেছে। প্রথমটি হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ডিং, তারপরে আছে হোয়েন বিজি, তারপর আছে হোয়েন আনঅ্যান্সার্ড এবং তারপরে আছে হোয়েন আনসার অ্যাবল। তো এর মধ্যে থেকে আপনার জন্য প্রযোজ্য যেটা সেটা আপনি এখান থেকে সেটিংস করে নেবেন। তো আমি প্রথমটি দেখাচ্ছি অলওয়েজ ফরওয়ার্ডিং, অর্থাৎ আপনি যে সিমটি ব্যবহার করেন না সেই সিমটি আপনার যে সিমটি ব্যবহার করেন সচল সেই সিমে আপনি ডাইভার্ট করে দিবেন বা ফরওয়ার্ড করে দিবেন। এর জন্য অলওয়েজ ফরওয়ার্ডিং এই সিস্টেমটি এই পদ্ধতিটি ব্যবহার করা যায়। তো আমি এর উপরে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন অলওয়েজ ইউজ দিস নাম্বার, অর্থাৎ যেই নাম্বারটি আপনি ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন।
দেওয়ার পরে টার্ন অন করে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনার সেটিংসটি হয়ে যাবে। দেখুন আমার অলওয়েজ ফরওয়ার্ড হয়ে গেছে। এখন ধরেন যে আপনি কল ফরওয়ার্ডিং এতদিন ব্যবহার করেছেন বা যতক্ষণ প্রয়োজন ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে কল ফরওয়ার্ডিং অপশানটি বন্ধ করে দিতে চান, তাহলে ঠিক একইভাবে এই অপশানে এসে এর উপরে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন নিচের দিকে কিছু অপশান এসেছে, সেখান থেকে টার্ন অফ এই অপশানটি আপনাকে বেছে নিয়ে এই অপশানটি আপনাকে টার্ন অফ করে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানেও কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এই কল ফরওয়ার্ডিং অপশানটি বন্ধ হয়ে যাবে। দেখুন কল ফরওয়ার্ড এই অপশানটি বন্ধ হয়ে গেছে। এভাবে আপনি আপনার অপ্রয়োজনীয় যে সিমগুলো বা একাধিক যে মোবাইল ব্যবহার করেন সেই নাম্বারগুলো আপনি যে নাম্বারে ব্যবহার করেন সেই নাম্বারে ফরওয়ার্ড করে দিয়ে সুযোগ সুবিধাটি আপনি নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।